যেসব হাজারো শহীদ তাদের জীবন উৎসর্গ করছেন এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে তাদের আত্মত্যাগ ব্যর্থ হইতে দেওয়া যাবে না। এখন আমাদের সুযোগ আসছে একটা নতুন বাংলাদেশ গড়ার, একটা বাংলাদেশ যা হবে স্বাধীন, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ। আমাদের গণ অভ্যুত্থানের প্রথম ধাপ সফল হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা আর তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। বিদ্যমান সংবিধান ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শূন্যতায় পরিণত হয়েছে। এই ঘোষণাই হবে নতুন শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তি। এখন দ্বিতীয় ধাপে আমাদের কাজ হইল সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবাধিকারের ভিত্তিতে একটা নতুন দেশ গড়া। এর জন্য প্রয়োজন বর্তমান সরকারকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক, আরও বেশি সম্প্রসারিত এবং প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ছাত্র জনতার প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের ব্যবস্থা করা, যাতে জুলাই অভ্যুত্থানের সাথে থাকা সকল শক্তিকে একসাথে নিয়ে অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিশ্চিত করা যায়। সামরিক বাহিনীর উপরে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে। ভারতপন্থী দুর্বৃত্ত জেনারেলদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে। আসেন আমাদের শহীদদের স্মৃতি শ্রদ্ধার সাথে ধারণ করে এমন একটা বাংলাদেশ গড়ি যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। একটা দেশ যেখানে প্রত্যেক নাগরিক তাদের বিশ্বাস যাই হোক না কেন, পটভূমি যাই হোক না কেন, ধর্ম যাই হোক না কেন, মর্যাদা এবং সম্মানের সাথে বিবেচিত হবে। যা বাংলাদেশের জনমানুষের সঠিক ঐতিহাসিক বিকাশ এবং সাংস্কৃতিক সিলসিলা ধারণ কইরা বিশ্ব মানবের অগ্রযাত্রায় সামিল হবে। আসেন আমরা এমন একটা বাংলাদেশ গড়ি যা হবে বিশ্বের নির্যাতিত মানুষের জন্য আশার বাতিঘর। 4টা মূলনীতিতে দেশকে আবার ঐক্যবদ্ধ করি। আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য যাই থাকুক না কেন, এই 4টা নীতিতে আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখবো। 1 নম্বর আওয়ামী বাকশালী রাজনীতি নির্মূল। 2 নম্বর ভারতীয় আধিপত্যবাদ নির্মূল। 3 এবং 4 নম্বর সাম্যের এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা। জুলাই গণ অভ্যুত্থান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।